আজ আমরা ডুব দেব এক রূপকথার জগতে, মানে এক ছোট মেয়ের অসাধারণ যাত্রার গল্পে। গল্পটার নাম লীলার জাদু। হুম লীলা 10 বছরের এক মেয়ে, কিন্তু ওর সাহস আর কৌতূহল সত্যি বলতে ওকে অনেক দূর নিয়ে যায়। ঠিক, লীলা নামের এই মেয়েটা তার ঠাকুরমার কাছে এক জাদুকরী বনের কথা শোনে। আর সেই শোনা কথাটাই ওর মনে গেঁথে যায়, তাই না? শেষ পর্যন্ত ও ঠিক করে নিজেই যাবে সেই বনের রহস্যভেদ করতে। হ্যাঁ, একটা পুরনো বইকে সঙ্গী করে। ছোট্ট একটা মেয়ে, গ্রামের আর 5 জনের মতোই, কিন্তু ওর চোখে ছিল অজানাকে জানার একটা তীব্র ইচ্ছা। আর যেই না ও বনে পা রাখল, পরিবেশটাই কেমন যেন বদলে গেল। মানে শুধু রঙিন ফুল বা প্রজাপতি নয়, কেমন একটা মায়াবী আবহাওয়া। ঠিক, উজ্জ্বল সবুজ পাতা, অচেনা সব পাখি, মিষ্টি গন্ধ, মনে হচ্ছিল যেন বনটাই নিজে জীবন্ত। একদম। আর সেখানেই ওর প্রথম অদ্ভুত অভিজ্ঞতাটা হয়, একটা নীল পাখি যেটা কথা বলতে পারে। হ্যাঁ, ভাবা যায় এই পাখিটাই হয়তো ওকে আরো গভীরে যাওয়ার সাহস জুগিয়েছিল। হতে পারে, কারণ এরপরই ও দেখা পায় এক ছোট্ট পরীর। মানে গল্পটা এবার আসল দিকে মোড় নিচ্ছে। আচ্ছা, পরি সে কি বলল লীলাকে? পরী ওকে জানালো আসল চ্যালেঞ্জগুলোর কথা। বনের রাজার কাছে পৌঁছতে হলে 3টে কঠিন পরীক্ষা দিতে হবে। 3টে পরীক্ষা? কি কি সেগুলো? প্রথমটা হলো একটা জাদুকরী নদী পার হওয়া, তারপর একটা অন্ধকার মানে ভয়ঙ্কর দেখতে গুহায় ঢোকা, আর শেষে একটা দুর্লভ জাদুকরী ফুল খুঁজে বের করা। বাবা, বেশ কঠিন কাজ তো, একা একটা মেয়ের পক্ষে। কঠিন তো বটেই। তবে পরী ওকে সাহায্য করার জন্য একটা আলোর বল দেয়, পথ দেখানোর জন্য। আচ্ছা, তো লীলা কি চ্যালেঞ্জগুলো নিল? অবশ্যই। প্রথম বাধা ছিল নদীটা, সাংঘাতিক স্রোত, আর জলের তলায় অদ্ভুত সব প্রাণী। কি করলো? ও ভয় পায়নি? ভয় হয়তো পেয়েছিল, কিন্তু দমে যায়নি। ও বুদ্ধি করে একটা লম্বা দড়ি জোগাড় করে, মানে গাছের লতা হতে পারে, সেটা দিয়েই নদীটা পার হলো। এটা ওর শুধু সাহস নয়, উপস্থিত বুদ্ধিরও প্রমাণ। দারুণ। তারপরের চ্যালেঞ্জটা কি ছিল? গুহাটা? হ্যাঁ, সেই গুহা। বাইরে থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছিল, ভেতরে মিশমিশে অন্ধকার। ও, সেখানে কি ছিল? এক বিশাল দানব, মানে যাকে দেখলেই ভয় পাওয়ার কথা। লীলা কি করলো? পালিয়ে গেল? না, এখানেই তো গল্পটার বিশেষত্ব। লীলা ভয় পেলেও সাহস করে দানবটার সাথে কথা বলল, খুব নরম সুরে, দয়া দেখিয়ে। সত্যি, দানবের সাথে? হ্যাঁ, আর ফলটা হলো আশ্চর্যজনক। দানবটা ওর কথায় শান্ত হলো, ওর বন্ধু হয়ে গেল, এমনকি গুহা পার হতে সাহায্যও করল। এটা তো অসাধারণ। মানে ভয়কে জয় করার কি দারুণ একটা উপায়। ঠিক তাই। এই অংশটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। মানে বাইরের চেহারা দেখে কাউকে বিচার না করা, আর সাহস করে সহানুভূতি দেখালে শত্রু ও মিত্র হতে পারে, এই শিক্ষাটা কিন্তু খুব গভীর। আসলেই। আচ্ছা, তৃতীয় চ্যালেঞ্জটা কি ছিল? ওই ফুলটা? হ্যাঁ, জাদুকরি ফুল, যেটা শুধু রাতেই ফোটে আর আলো ছড়ায়। এটা খুঁজে পাওয়াও সহজ ছিল না। তাহলে এবার কে সাহায্য করলো? এ লীলাকে নিয়ে গেল সেই দুর্লভ ফুলের কাছে। আরও একটা অপ্রত্যাশিত বন্ধুত্ব। তার মানে পুরো যাত্রাপথেই ও সঙ্গী পেয়েছে, পরী, দানব, খরগোশ। একদম। এটাই ভাবার মতো বিষয়। লীলার নিজের সাহস বুদ্ধি তো ছিলই, কিন্তু এই বন্ধুদের সাহায্য ছাড়া কি ও পারত? মনে হয় না। গল্পটা কি এটাই বলছে যে জীবনের লড়াইয়ে একা জেতার চেয়েও পারস্পরিক নির্ভরতা বা বন্ধুত্ব অনেক বড় শক্তি। খুব সুন্দর বলেছেন। এই সংযোগগুলোই হয়তো বনের আসল জাদু। আমারও তাই মনে হয়। তো যাই হোক, সব বাধা পেরিয়ে লীলা শেষ পর্যন্ত পৌঁছল বনের রাজার কাছে। কেমন দেখতে সেই রাজা? খুব রাগী? না, একেবারেই না। তিনি আসলে এক বৃদ্ধ, খুব জ্ঞানী জাদুকর। তিনি লীলার সাহসের, ওর বুদ্ধির, আর সবচেয়ে বড় কথা, ওর দয়ার খুব প্রশংসা করলেন। তারপর? বনের রহস্যটা কি রাজা বললেন? হ্যাঁ, আর রহস্যটা কোনো লুকোনো ধনসম্পদ বা মন্ত্র ছিল না। রাজা বললেন, বনের আসল জাদু হল সাহস আর বন্ধুত্বের শক্তি, যা লীলা নিজের যাত্রাপথে অর্জন করেছে। বাহ! তার মানে আসল জাদুটা বাইরের কিছু নয়, লীলার ভেতরেই তৈরি হয়েছে। ঠিক ধরেছেন। নদী পার হওয়ার বুদ্ধি, দানবের প্রতি ওর দেখানো সহানুভূতি, খরগোশের সাথে বন্ধুত্ব, এই অভিজ্ঞতাগুলোই ওকে বদলে দিয়েছে। এই ভেতরের শক্তিগুলোই আসল জাদু।
তাহলে লীলা শুধু বন জয় করেনি, নিজেকে নতুন করে আবিষ্কার করেছে, আত্মবিশ্বাস পেয়েছে, জ্ঞান পেয়েছে। একদম। রাজা ওকে বাড়ি ফেরার জন্য একটা জাদুকরি দুল উপহার দিলেন, আর লীলা ওর নতুন বন্ধু সেই রূপালী খরগোশটাকে নিয়ে গ্রামে ফিরে এলো। গ্রামে ফিরে নিশ্চয়ই ওর অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিয়েছে। অবশ্যই, শুধু অভিযানের গল্প নয়, ও যা শিখেছে, মানে সাহস আর বন্ধুত্বের গুরুত্ব, সেই কথাও সবাইকে বলেছে। সে আর আগের সেই ছোট্ট সাধারণ লীলা নেই। গল্পটা এখানে শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু মনে থেকে যায়। কি প্রশ্ন? আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনো জাদুকরি বন আছে? মানে এমন কোনো অজানা ভয় বা চ্যালেঞ্জ যার মুখোমুখি হতে আমরা ইতস্তত করি? খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন। সত্যিই তো। আর যদি আমরাও লীলার মতো একটু সাহস, একটু কৌতূহল আর মনটাকে একটু খোলা রেখে সেই পথে হাঁটি, তাহলে হয়তো দেখব অপ্রত্যাশিত কোনো বন্ধুত্ব বা নিজেরই কোনো অজানা শক্তি আমাদের সবচেয়ে বড় জাদু হয়ে উঠছে। ঠিক, এই ভাবনাটা নিয়ে না হয় আজকের মতো শেষ করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। ভাবার মতো একটা বিষয়।